নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি এলইডি ইন্ডিকেটর কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেখাচ্ছি। সচরাচর আমরা বাজারে যে এলইডি ইন্ডিকেটর যেগুলো আমরা কিনি সেগুলো অনেকটাই বেশি ওয়াট থাকে বা সেগুলো অনেকটাই কারেন্ট খায়, কিন্তু নিজের হাতে যদি আপনি এইরকম তৈরি করতে পারেন তাহলে অনেকটাই আমাদের বিলও সাশ্রয় হবে, তাছাড়া এটা দেখতেও ভালো লাগবে। এর জন্য আমাদেরকে নিতে হবে একটি এলইডি বাল্ব। আমি নিয়েছি সবুজ, আপনি লাল নিতে পারেন, নীল নিতে পারেন বা সাদা নিতে পারেন। এবার এলইডি বাল্বের এইটা সম্বন্ধে একটু জেনে নিই। এই যে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বের এখানে ভেতরে দুটি, এখানে একটি প্লাস আছে একটি মাইনাস আছে। যেটা একদম আমার ডান দিকে দেখা যাচ্ছে, অর্থাৎ একটি চ্যাপ্টা বাঁ দিকের মতন আছে আর একটি সোজা ছোট মতন আছে। যেটা ডান দিকে আছে এটা হচ্ছে প্লাস, আর যেটা বাঁ দিকে অনেকটা জায়গা জুড়ে আছে কিছুটা চকচক করছে এটা হচ্ছে মাইনাস। এবার আমি চলে আসবো ডায়োডের দিকে। আমি এখানে ডায়োডটা নিয়েছি, আমি একটু দেখাই জুম করে। এই ডায়োডের IN4007 এই ডায়োড আমাদেরকে নিতে হবে। ডায়োডের একদিকে কালো আর একদিকটা সোনালি। এই যে সোনালিটা এইটা হচ্ছে প্লাস। তাহলে আমরা কি করব, এই প্লাসের সঙ্গে এই যে প্লাস এলইডি বাল্বের যেটা প্লাস আছে, অর্থাৎ যেটা লম্বা করে যেটা আছে ছোট এটা হচ্ছে প্লাস ডান দিকের, আর এই যে যেটা অনেকটা জায়গা জুড়ে আছে বিস্তীর্ণ এটা মাইনাস। এই মাইনাসের সঙ্গে আমরা এই যে এটা 68K রেজিস্ট্যান্সের সঙ্গে এটা কানেক্ট করে দিলাম। এবার আপনাদেরকে দেখাবো এটা তৈরি হয়ে গেল। কারেন্টে 220 ভোল্টেজে দিলে কিভাবে এটা জ্বলবে। দেখুন বন্ধুরা, এটা কতটা পরিমাণে জ্বর হচ্ছে। আমি এসি 220 ভোল্টেজের সঙ্গে এটা যুক্ত করে দিয়েছি। বিষয়টা আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। এই যে এলইডি যে লাইটের দুটি দিক আছে, একটা প্লাস আর একটি মাইনাস। ভালো করে দেখুন, যেটা দেখুন ছোট্ট পড়া যে দিকটা বাল্বের ভিতরে সেটা প্লাস, এবং আর একটা অনেকটা ডান দিক আড়াআড়ি করে যেটা অনেকটা জায়গা জুড়ে সেটা মাইনাস। এবার ডায়োডের যেটা সোনালি কালার ওটা প্লাসের সঙ্গে চলে গেল এলইডির প্লাসের। এটা 68K রেজিস্ট্যান্সের সঙ্গে জুড়ে গেল এলইডির মাইনাস। এইভাবে তৈরি করলে যে কোনো বোর্ডে আপনারা এলইডি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।